খুব তাড়াতাড়ি বিচার হয়ে যেতে হবে। আমি একটু নিশ্চিত যে আমার হাজব্যান্ড গুমের সাথে জিয়াউল হাসান জড়িত। আজকে আপনারা সবাই বিচারের কথা বলছেন, খুব দ্রুত বিচার চাইছেন। আপনাদের হয়তো মনে আছে যে সেই সময় যখন র্যাব সৃষ্টি হয়, সৃষ্টির একটা বড় কারণ ছিল যে প্রচলিত আদালতে বড় বড় সন্ত্রাসীদের বিচার অনেক লম্বা সময় লেগে যায়, তাই র্যাবের মাধ্যমে দ্রুত একটা বিচারের পদ্ধতি চালু করা হলো। বিচার বিভাগকে শক্তিশালী না করে বা বিচার বিভাগ যে সমস্ত কারণে দ্রুত বিচার দিতে পারে না বা কার্যকরীভাবে বিচার দিতে পারে না, সেইগুলো সংশোধন না করে একটা কৃত্রিম সমাধানে চলে গেছিলাম। খুব তাড়াতাড়ি বিচার হয়ে যেতে হবে। গুম একটা চরম অস্বাভাবিক বাস্তবতা। একটা দেশে যখন 90-এর অভ্যুত্থানের পরে স্বৈরশাসন বিদায় নিল, তখন আমরা গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখেছিলাম। তখনও এত জটিল ছিল না বাস্তবতা। এই সাংঘাতিক অস্বাভাবিক বাস্তবতা বা বিকৃত বাস্তবতা নিয়ে আমাদেরকে গত 15টা বছর পথ চলতে হয়েছে। এর আগেও কিন্তু ক্রসফায়ার হয়েছে এবং আমরা যারা মানবাধিকার কর্মী তারা সকল সময় তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। জিয়াউল হাসান যে এখন র্যাবের যে সবচেয়ে নিম্নতম সবচেয়ে অপরাধী যেটা জানতে পারলাম, ওর বাড়ি বরিশাল। আমাদের একই ওয়ার্ডে জিয়াউল হাসানের বাড়ি। আমার হাজব্যান্ড যখন গুম হয়, আমার হাজব্যান্ড সে ছাত্রদল করতো, ওয়ার্ড ছাত্রদল সভাপতি ছিল, মহানগর যুগনবাগ ছিল। তাই যখন আমার হাজব্যান্ড গুম হবে তখন 15 দিন আগে বরিশালের বিএনপির যে এমপি ছিল মুজিবুর রহমান সরোয়ার, তাকে ফোন করা হয় যে আমার হাজব্যান্ডের নাম নিয়ে, ও তো চট্টগ্রামে আছে, আমরা নিউজ পাইছি ওরে রাজনৈতিকভাবে অনেক মামলা, মানে এই সরকার আসার পরে মানে বাসার থেকে মানে ওরে তুলে নিয়ে যাইতো যে ওইখানে গাড়ি ভাঙচুর করছে, ওইখানে এটা করছে, মামলা দিত। তারপরে একটা মার্ডার হয়েছে, এটার মামলা দেওয়া হয়েছে। আমার দেবরকে যখন ধরলো তখন আমি ওরে খুব বুঝাইছি, ও তো যাবে না, যে না আমি আমার যা হয় আমার এখানে হবে, বরিশাল থেকে যাবে না। তখন আমার দেবরকে গুম করা হয়, তখন আমরা চট্টগ্রাম, তখন 2 বছর আমার সন্তান, আমরা চিটাঙে যাই। যখন ওর গুম করার আগে যখন জিয়াউল হাসান এই সরোয়ার ভাইকে বলছে, আমার সরোয়ার ভাই আমার শাশুড়িকে বলছে যে এরকম নাকি ও চিটাং আছে, আমাকে জিয়াউল হাসান ফোন দিয়ে বলছে। আমার শাশুড়ি করে না, কোনো গুরুত্ব দেয় না। তারপর হাজব্যান্ডকে গুম করা হয়। তাই জিয়াউল হাসান যে সরোয়ার ভাইকে ফোন দিয়ে বলছে যে ও আছে, তাহলে আমি একটু নিশ্চিত যে আমার হাজব্যান্ড গুমের সাথে জিয়াউল হাসান জড়িত। অনেক ক্ষেত্রে আমার রিপোর্টারদের সাথে এই ধরনের আলোচনা হয়েছে যে দেখেন আমাকে তো ওই জায়গাটা যে এক্সিস্ট করে এটা পাবলিক ডোমেনে আমরা নিয়ে এসেছি, আমরা নিয়ে গিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি, প্রধান উপদেষ্টার সাথে গিয়েছেন। তো এই ছবিগুলো কোথায় আপলোডের, আমরা সেটা ধরেন অন্য কোনো একটা কাজে ব্যবহার করবো, কাউকে দিব, ছবিগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে না কেন, না পাওয়া যাবে কি আছে, 5 আগস্ট হয়ে গিয়েছে, এখন তো আর এই গল্প কাকে চাকানি বলে লাভ নেই। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে গল্পের মধ্যে সামঞ্জস্য আছে, তারা একই ধরনের প্যাটার্নস ডিসক্রাইব করছে। হ্যাঁ, এই গল্প তো বানানো সম্ভব না, 250 জন মানুষ তো 15 বছর ধরে কোঅর্ডিনেট করা পসিবল না। আমরা যে কারণে এইটা করেছি হলো এই কালচার অফ ডিনায়ালটা ব্রেক করতে, যে আপনি এটাকে ডিনাই করবেন কিভাবে, মানে এই প্রমাণের বিরুদ্ধে কি দাঁড় করাবে, সে কিছু নাই দাঁড় করানোর। হ্যাঁ, তো আমাদের সেকেন্ড রিপোর্টের উদ্দেশ্য ছিল এটা, যে কালচার অফ ডিনায়ালটাকে টার্গেট করা। ফার্স্ট রিপোর্টের উদ্দেশ্য ছিল হলো যেভাবে গুমের যেটাকে আমরা বলছি অ্যানাটমি অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, অর্থাৎ গুম কিভাবে হতো, আপনি একজন মানুষকে তুলে নিয়ে যাচ্ছেন, কিভাবে নেবেন, তারপর নেওয়ার পর কোথায় রাখবেন, কি করবেন, তাকে যদি আপনি সিদ্ধান্ত নেন, যেটা হতো যে আপনাকে ওনারা নেওয়ার পরে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিত যে একটা মানুষ বাঁচবে কি মারা যাবে। যদি সে মারা যাবে তাহলে তার একটা, আপনারা নারায়ণগঞ্জ 7 খুনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখছেন, এরকম নানাবিধ মেরে ফেলার একটা ওনাদের পন্থা ছিল। যদি সে বেঁচে যাবে, ঠিক আছে, এই সিদ্ধান্তটা হয়েছে, তাহলে আপনি বাঁচাবেন কিভাবে, সে তো আপনার ইলিগাল কাস্টাডিতে আছে তার কাছে, তখন তাকে আপনার লিগাল কাস্টাডিতে শিফট করতে হবে। আদারওয়াইজ মানে কিছু ক্ষেত্রে অবশ্যই আছে যে জাস্ট রাস্তায় ফেলে দিয়ে আসছে, এগুলো হাতে গোনা কেস, মোস্ট লাইকলি আপনাকে ওনাদের লিগাল কাস্টাডিতে শিফট করবে। তখন লিগাল কাস্টাডিতে শিফট করার 2টো পন্থা আছে যেটা আমরা দেখেছি। একটা হলো যে বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ যেটাকে আপনারা দেখবেন ভিকটিমরা বারবার করে বলে মিডিয়া করা, নিয়ে যায়। এখানে অনেক কিছু ঘটে, একটা ভিকটিমের উদাহরণ আমি দিই। বেচারা আমাকে বলেছে যে আমাকে তো নিয়ে গেল মিডিয়া করতে, র্যাব 11 এর ভিকটিম মিডিয়া করতে নিয়ে গেল, তো ওখানে
চোখ টোক বন্ধ করে যে মাইক্রোবাসে নিয়ে ওখানে হুই 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 জঙ্গি টঙ্গি বলেছে। তো এইসব অনেক কিছু করার পরে এখন ওই একটা বাজারে নিয়ে যে করেছিল, তো ওই বাজারের দুজন লোক বলেছিল যে তাদেরকে যদি আপনারা এখনই গ্রেফতার করে মানে এখন দেখি